এই যে লাল মতো দেখতে টাইগার চিংড়ি। এখানে এই যে কি ধরনের মাছ। আমরা এখন আছি ঝাউবন উদ্যানে। এই ধরনের বিভিন্ন মাছ আছে এখানে, সামুদ্রিক মাছ, ছুরি মাছ, ক্যাকড়া। মানে জাল পরিষ্কার করা হচ্ছে, এই জালের থেকে এগুলো পড়ছে। এই যে জাল পরিষ্কার করছে জেলে সম্প্রদায়ের একটি মেয়ে। এবং জেলেদের এই যে মাছ ধরা, এই সব দেখার জন্য অনেক পর্যটক এখানে আসেন। ভাই কতদিন পরে আসলেন ভাই মাছ নিয়ে? গ্রামের ভিতরেও দেখছি মাছ। মানে তোমার ভাই, তোমার আব্বু এরা মাছ ধরতে যায়? ঝাউবনের এখানে আসলে টুরিস্টদের বসার জন্য সুব্যবস্থা করা আছে। জেলেরা তাদের জাল পরিষ্কার করছেন, জালে বিভিন্ন মাছ বেঁধে আছে, সেই মাছগুলো ছাড়িয়ে নিচ্ছেন। এই যে মাছগুলো। আমরা এখন আছি ঝাউবন উদ্যানে। আসলে কুয়াকাটা ঝাউবন উদ্যান যেখানকার নাম বলা হয়, সেই জায়গায় আছি। এখানে দেখতে পাচ্ছি অনেক ট্রলার, মাছ ধরার ট্রলার এখানে অনেকগুলো ওই যে রাখা হয়েছে। ওই যে জেলেরা জাল পরিষ্কার করছেন, এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে জাল পরিষ্কার করছেন জেলেরা। এখানে অনেকগুলো মাছ ধরার ট্রলার রাখা হয়েছে। জেলেরা আসলে মাছ ধরে সমুদ্রের থেকে, এই যে সমুদ্রের থেকে মাছ ধরে নিয়ে আসেন এবং ট্রলারগুলো এখানেই রাখেন। একটু আগে দেখলাম যে আসলে মাছ ধরে নিয়ে গেছে এই মাছগুলো বিক্রি করার জন্য। তো এই যে এখানে আসলে এই যে কাজ চলছে, এখানে জাল পরিষ্কার করছেন। জালে আসলে প্রচুর মাছ বেঁধে আছে, ময়লা আবর্জনা বেঁধে আছে, সেইগুলো পরিষ্কার করছেন এখানে এই যে জেলেরা। এই দেখুন, এই যে এই যে জালে বেঁধেছিল যে মাছগুলো, সেইগুলো এই যে এখানে এই যে টাইগার চিংড়ি আছে, তারপরে আছে বাঁশপাতা মাছ। এই ধরনের বিভিন্ন মাছ আছে এখানে, সামুদ্রিক মাছ। এই যে জালগুলো পরিষ্কার করা হচ্ছে, মানে এনারা আবারও সমুদ্রে মাছ ধরতে যাবেন, তার আগে আসলে জালগুলো পরিষ্কার করে নিচ্ছেন। জালে ময়লা বেঁধে আছে, আবর্জনা বেঁধে আছে, সেইগুলো। এই যে দেখেন, এই পাড়েই আসলে এই ট্রলারগুলো রাখা হয়েছে। এই ট্রলারগুলো আবার এখান থেকে নিয়ে যাওয়া হবে। এই দেখুন, নিয়ে আবার সমুদ্রে নিয়ে যাওয়া হবে মাছ ধরার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই যে ছুরি মাছ, এখানে দেখেন ছুরি মাছ, ক্যাকড়া। মানে জাল পরিষ্কার করা হচ্ছে, এই জালের থেকে এগুলো পড়ছে। এই যে জাল পরিষ্কার করছে। জেলে সম্প্রদায়ের একটি মেয়ে নৌকায় বসে আছে। ভাই কি বললেন? পোয়া মাছ? পোয়া মাছ, এই যে এগুলো এই যে এর মতো দেখতে, ট্যাংরা মতো। কি মাছ? ঘাগরা ট্যাংরা। এখনো জ্যান্ত, এখনো জ্যান্ত এটা। এই যে চিংড়ি, এই সম্ভবত টাইগার চিংড়ি এটা, তাই তো? টাইগার চিংড়ি, এই যে লাল মতো দেখতে টাইগার চিংড়ি। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। এই যে একটা চিংড়ি, এটা মনে হয় অন্য নাম। এই চিংড়িটার নাম কি ভাই একটু বলেন? এটা টাইগার? ও, এটা হচ্ছে লাল, আর এটা হলো মানে সাদা মতো কালার, কিন্তু টাইগার চিংড়ি এগুলো। এই যে মাছ আরো, এই যে এখানে দেখতে অনেক মাছ। এই যে এই সমুদ্র থেকে নিয়ে এসেছে এগুলো। এই যে বিভিন্ন ধরনের মাছ। অবশ্য যেহেতু সমুদ্রের মাছ, আমরা সাধারণ মিষ্টি জলের পানির যে মাছগুলো দেখি, বিভিন্ন ধরনের গোসি, গুতেল, ট্যাংরা, রুই, মৃগেল, সেই সব না, এখানে অন্যান্য নামের মাছ, যেহেতু সমুদ্রের মাছ এই জন্য। এই যে কি ধরনের মাছ, ঠিক আছে। লম্বা লম্বা দাড়ি, এর থেকে দাড়ি বড়। দেখেন রামচোস। কোনটা? এই যেটা তুমি সকাল এটার নাম রামচোস। বলছে এটা হলো রামচোস মাছ এটা। এই যে মানে বিভিন্ন ধরনের মাছের বিভিন্ন নাম, সব সামুদ্রিক।
এ কি আপনারাই ধরেছেন নাকি অন্য কেউ ধরেছে তাই? ও, আপনারা ধরে নিয়ে এসেছেন। এই তো জাল আছে এখানে দেখছি, এই যে অবশ্যই এনারা জেলে এই মাছ ধরে নিয়ে এসেছে, এগুলো পরে বিক্রি করবে, অবশ্য ডাকে বিক্রি করবে তাই বলছে। এগুলো অবশ্য বিক্রি হবে। বিভিন্ন ধরনের মাছ, হ্যাঁ এখানে আরো ওই যে অনেক রকমের মাছ আছে। বাইলে, হ্যাঁ ওই যে বেলে, সামুদ্রিক বেলে, এই যে সামুদ্রিক বলে ঠিক আছে, এই যে বড় বড় বেলে মাছ, সামুদ্রিক বেলে এগুলো। ঝাউবনের যে চর আছে, এই চরে আসলে এই যে কথা বলছিলাম যে প্রচুর আসলে এখানে ট্রলার আছে, এই মাছ ধরা ট্রলার গুলো এখানে নিয়ে এসে রাখা হয়েছে। আসলে জেলেদের জীবন একটা অন্য রকমের, তারা এই পানির উপরেই বসবাস করেন, দীর্ঘদিন যাবৎ এই পানিতে থাকেন, মাসটি মাস গহীন সমুদ্রে মাছ ধরতে চলে যান। প্রায় 1 সপ্তাহ 15 দিন 1 মাস পরে তেনারা ওই যে দেখাচ্ছি এখান থেকে দেখুন, ওই যে একটা ট্রলার আসছে, ঠিক ওইভাবে মাছ ধরে চলে আসেন, এসে এই কিনারায় ওই ট্রলারটি ভিড়ান এবং মাছগুলো বিভিন্ন বাজারে চলে যায় বিক্রির জন্য। আর জেলে জীবন, জেলেরা আবার এই জায়গায় জেলেরা এই ট্রলারগুলো রেখে তাদের জালের কাজ সারিয়ে নেন। জালে বিভিন্ন ময়লা জড়িয়ে আছে, জাল ছিঁড়ে গেছে, সেইগুলো কমপ্লিট করেন, করে আবার চলে যান তারা মাছ ধরার জন্য গহীন সমুদ্রে। দেখায় আপনাদের, এই যে এখানে অনেক ট্রলার আছে, অনেক ট্রলার। ওই দূরে দেখতে পাচ্ছি আরো ট্রলার আছে, দেখেন এই যে বহু ট্রলার। আসলে এই যে জেলেদের জীবনযাত্রা এবং জেলেদের এই যে মাছ ধরা, এই সব দেখার জন্য অনেক পর্যটক এখানে আসেন এই কুয়াকাটা ঝাউবনের পাড়ে। এই যে চর আছে, কুয়াকাটা ঝাউবনের পাশে যে চর আছে, এই চরে অনেক পর্যটন আসেন এইগুলো দেখতে। ভাই কতদিন পরে আসলেন ভাই মাছ নিয়ে? মানে আজকেই গেছেন আবার আজকে নিয়ে আসলেন? ও ও আচ্ছা, মানে ভোর রাতে গেছে আবার এখন নিয়ে চলে এসছে এগুলো বিকেল বেলায়। এগুলো কোন বাজারে যাবে? কোথায়? ও, কুয়াকাটা আড়তে, মেয়র বাজারে যাবে এই মাছগুলো। এই যে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, এই যে ওনারা এই যে ধরে নিয়ে এসেছেন, ভোরবেলায় গেছিল, এখন বিকেল নাগাদ আবার ফেরত এসেছে। এই যে বিভিন্ন মাছ, এই যে ড্রামের ভিতরেও দেখছি মাছ। এই যে সামুদ্রিক বেলে মাছ, এগুলো বেলে মাছ বলা হয়। বিভিন্ন ধরনের মাছ, এই যে ওনারা ধরেছেন মাছ, এই যে আরো মাছ আছে, বরফ দিয়ে নিয়ে এসেছেন। ওই পাশে দেখছি লোট্টা মাছ রয়েছে, ওই যে লোট্টা মাছ। ওরে তোমাদের বাড়ি কোথায়? এইখানে, এই যে তোমার এই জায়গায় যে মাছ ধরে যারা, কি হয় মানে তোমার ভাই, তোমার আব্বু এরা মাছ ধরতে যায়? ও, তা এই জায়গার নাম কি কুয়াকাটা? তোমাদের এই জায়গার নাম কুয়াকাটা না ঝাউবন, না বলে ঝাউবন? এই কুয়াকাটার আসলে সমুদ্রের পাড়েই বেশ কিছু জেলে পল্লী আছে, মানে জেলেরা বা স্থানীয় যারা গাড়ি চালান তাদের বাড়ি এখানে। তো আসলে তাদেরই ছোট ছোট বাচ্চা, এই একটা যাচ্ছে, আর ওই যে ওখানে যেগুলো খেলা করছিল একটু আগে ভিডিও করলাম। তো আসলে এই স্থানীয়দের বাড়ি এখানে, ওই যে ওখানে বাড়ি, জেলে পল্লীদের আসলে বিভিন্ন বাসস্থান, বাড়ি ঘরদর এখানে। ঝাউবনের এখানে আসলে ট্যুরিস্টদের বসার জন্য সুব্যবস্থা করা আছে। এখানে একটা গোল ঘর আছে,
ঝাউ বাগানের এখানে। আপনারা যারা আসবেন অবশ্যই যদি মনে করেন যে হেঁটে বেড়ায় কষ্ট হয়ে গেছে, বিশ্রাম নিতে পারবেন। এখানে গোল ঘর বানিয়ে দিয়েছে পর্যটকের জন্য। যে এখানেও আসলে জেলেরা তাদের জাল পরিষ্কার করছেন, জালে বিভিন্ন মাছ বেঁধে আছে, সেই মাছগুলো ছাড়িয়ে নিচ্ছেন। এই যে এই যে মাছগুলো, এই যে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে। এই যে দেখেন ক্যাকড়া, দেখেন কত বড় ক্যাকড়া, অনেক বড় ক্যাকড়া। সম্ভবত এনারা মাছ মানে জালে উঠা অবস্থায় জাল সহ নিয়ে চলে এসেছে, মাছ এই কিনারায় পাড়ে বা এই যে চরে এসে এই মাছগুলো ছাড়াচ্ছেন। এই যে এই মাছগুলো ছাড়াচ্ছেন। এই সম্ভবত এই মাছগুলো সব শুটকি হবে, তাই না ভাই? কাঁচা বিক্রি হবে? ও আচ্ছা, এই যে এই বাড়ি মেরি মেরি যে আপনারা এই থেতলো করে ফেলছেন, নষ্ট করে ফেলছেন, কাঁকড়া গুলো বাড়ি দিচ্ছেন। আচ্ছা, এই যে সমুদ্রের পাড়, এই সমুদ্রের পাড়েই এইভাবে বিভিন্ন জেলেদের কর্মকাণ্ড চলছে। এই পাশে দেখুন, এই পাশেও সেই একই রকমের ওই যে জাল পরিষ্কারের কাজ চলছে, এদিকেও জাল পরিষ্কারের কাজ চলছে, ওখানেও ওই যে জালগুলো সব গুছিয়ে নিচ্ছে জেলেরা। আসলে এইভাবে সব সময় রাত দিন 24 ঘন্টা এইভাবে আসলে কর্মকাণ্ড চালিয়ে যান। এই মাছ ধরা, মাছ বিক্রি করা, জাল পরিষ্কার করা, এইভাবেই করতে থাকেন। বন্ধুরা দেখুন, কুয়াকাটার মানে বিকেল টাইমের যে ভিউ, সূর্য অস্তের যে ভিউ, কত সুন্দর দেখুন, কত সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে এবার দেখায়, এই দেখুন, এই যে একটা ট্রলার আসছে, মানে জেলেরা মাছ ধরে উপকূলে চলে আসছে। এবার এই নৌকাটা আসলে এই যে চরের উপর উঠানো হবে, কিভাবে উঠায় সেটা আমরা দেখব। এই যে নৌকাটা অবশ্যই গহীন সমুদ্র থেকে এখানে এসেছে একেবারে উপকূলে। আমরা দেখব যে আসলে এই ট্রলারে মাছ নিয়ে এসেছে কিনা, তারপরে ট্রলারটি আসলে এই উপরে উঠাবে, কিভাবে উঠায় সেটা দেখার চেষ্টা করবে। টায়ারের চাকা মাঝখানে ঝুরা, ওই ঝুড়োয় লাগানো চাকাটা একেবারে ট্রলারের নিচেই নিয়ে যাওয়া হয়েছে, ট্রাক্টর দিয়ে টেনে নিয়ে আসা হয়েছে। প্রতিটি ট্রলার জেলে নৌকা এইভাবে টেনেই এই যে উপরে উঠে রাখা হয়, এই সমুদ্র থেকে টেনে একেবারে এই যে উপরে নিয়ে এসেছে বালির চরে। এই বালির চরের উপরে ট্রলার মনে হচ্ছে চলছে।